Hi, hello, not so good morning friends. Welcome back to another vlog of Adjay Private Channel. Not so good morning কেন বললাম, কারণ কালকে সারা রাত ঘুমাতে প্রায় পারিনি বলা যায়। কারণ কালকে তোমরা জানো, বলেছিলাম তোমাদেরকে যে এসির ভেতর থেকে জল পড়তে শুরু হয়ে গেছে, ড্রেনেজটা জাম হয়ে গিয়ে। এবার আমাদের যে এসি যে লোকটি রিপেয়ার করে, আগেও তোমাদের দেখিয়েছি ব্লগেতে, সে তো কালকে ব্যস্ত ছিল বলে আসতে পারেনি। আজকে সকাল সকাল ফোন করলাম, বললো চেষ্টা করছি যদি 12টার মধ্যে আসতে পারি, বাট শিওর দিতে পারছি না। সো আজকেও রাত্রিরে ঘুমাবে নাকি জানি না। ঘর জাস্ট আগুন হয়ে আছে, গরম হয়ে আছে একদম। তার ফলে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট হচ্ছে। এখন পুরো চ্যাটচ্যাটে লাগছে, একদম মানে বিরক্তিকর লাগছে। রাত্রিরে ঘুম না হলে যা হয়, মানে পুরো মাইন্ডটাই একদম ডিস্টার্বড হয়ে আছে। যাই হোক, কী আর করা যাবে। সকালবেলায় উঠলাম, তোমাদের সবাইকে গুড মর্নিং, কিন্তু আমাদের পক্ষে এটা ব্যাড মর্নিং আজকে সত্যি। তো ওর এদিকে পড়াতে চলে এসছে, ও পড়াচ্ছে, আর আমি উঠে সব পুজো টুজো দিলাম, বিছানাপত্র তুলে এবার একটুখানি অফিসের কাজগুলো দেখতে শুরু করে দেবো। দেখতেই পাচ্ছ কটা বাজে, 8টা বেজে গেছে। তো অফিসের কাজের টাইম দেরি আছে, কিন্তু আমি যেহেতু এত গরম, আর পরে বেলার দিকে আরও গরমের কষ্ট হবে, তার জন্য যতটা যা পারি টুকটাক কাজ এগিয়ে রাখবো সকাল থেকে, কিন্তু পরে গিয়ে প্রেশার না পড়ে। এমনি শুক্রবার চাপ থাকবে জানোই তোমরা আজকে, পড়ানো যেহেতু নেই, টাইমটা ওয়েস্ট করবো না, অফিসের কাজে ইনভেস্ট করে দিই, যাতে আমার বিকেলবেলাটা তাড়াতাড়ি হালকা হয়ে যায়। এবং আজকে একটু 6টার দিকে জিমে যাওয়ার ইচ্ছা আছে। এবার এখন হোপফুলি 12টার মধ্যে যদি ওই এসিটা সারাতে আসে খুব ভালো হয়, নাহলে প্রচণ্ড কষ্ট হবে। সিরিয়াসলি পাচ্ছি না। আর কী বলতো, মানে আমি বুঝতে পারছি এই গরমটা সবাই সহ্য করছে, অনেকেরই বাড়িতে এসি নেই, কিন্তু আমার হয়ে গেছে কি, অভ্যাস হয়ে গেছে। তো এবার অভ্যাস হয়ে গিয়ে এমন একটা বাজে জিনিস হয়ে গেছে যে এখন ছাড়া থাকাটা, মানে এসি ছাড়া থাকাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, হেক্টিক ব্যাপার হয়ে যায় আমার পক্ষে। যাই হোক, কী আর করা যাবে, মানুষ অভ্যাসের দাস, এই অবস্থা। এখন আপাতত গরম সহ্য করি আর প্রে করি যদিও 12টার মধ্যে এসে আমার এসিটার অ্যাটলিস্ট জল পড়াটা ঠিক করে দেয়। নোংরা তো হয়েছেই, নোংরাটা আজকে হয়তো পরিষ্কার করতে পারবে না। ও বললো অ্যাটলিস্ট ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা চালাতে পারো এসিটা। মানে ওরকম ঠান্ডা না হলেও কিছুটা ঠান্ডা হবে, এই আর কি। তারপরে ও একদিন রবিবার বা কোনো একদিন দেখে এসে পুরো ড্রেনেজ সিস্টেম কেন পুরোটাই ধুয়ে ফুয়ে একদম যেরকম পরিষ্কার করে দেবে। তো দেখি, দেখা যাক আজকের দিনটা কেমন হতে চলেছে, তোমার সাথে সব শেয়ার করবো। ও পড়িয়ে নিক, তারপরে গুড মর্নিং সব তোমাদেরকে বলবে। আপাতত মনে হয় একটা স্টুডেন্ট এসছে সবে, আরও বাকিরা আসছে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। দেখো, বলতে না বলতেই আর একটা স্টুডেন্টও চলে এলো। আমি জাস্ট তোমাদেরকে বললাম, আর বলতে না বলতে ওইদিকে আরেকটা স্টুডেন্ট চলে এসছে। ও আসছে, ঢুকছে পড়তে, আসুক, পড়তে বসুক। এদিকে বাকি আরেকজন তো পড়ছে অলরেডি। ওর পড়ানো স্টিল নাও কমপ্লিট হয়নি। আমি একটু কাজ করে উঠলাম, ওয়াশিং মেশিনে এগুলো জল কাচা করতে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন এগুলো নিয়ে গিয়ে পেছন দিকে মেলে দিয়ে চলে যাবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এর বাড়ি রোজকার মতো আমার ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। না যে হাল অবস্থার মধ্যে রয়েছি, সকালে উঠে পড়ানো ছিল, সারা রাত তাকে ঘুমোতে পারিনি। যা হয়, অভ্যাস খারাপ হয়ে গেলে তো হয়, এইভাবেই মানুষ হয়েছি। কিন্তু তাই এটাই ভাবছি যে কীভাবে মানে মানুষ হয়ে আমাদের পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়িয়েছে, যে আজ আমরা মানে আরামে নিজেদেরকে একদম মানে 12টা বাজিয়ে ফেলেছি, আরাম করে ফেলেছি একদম। সোজা কথা, খারাপ লাগলেও ওই ল্যাঙ্গুয়েজটাই ঠিক। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই। সবই মানে স্বভাবে তো নিজেদের স্বভাবটা নষ্ট করেছি। তো যাক, ঘুমোতে তো পারিনি সারা রাত, এপাশ ওপাশ বারে উঠে। আমার তো জেগে থাকলে তোমাদেরকে আমি এর আগেও বলেছি আমার টয়লেট মানে প্রেশার আসে। তো ওই বারবার টয়লেটে উঠেছি, চোখে মুখে জল দিয়েছি। ওই একটুখানি হয়তো তখন বাথরুম থেকে আসার পর, ওয়াশরুম থেকে আসার পর যেটা হয়, একটু শরীরটা ঠান্ডা আছে, চোখটা লাগছে, আবার কিছুক্ষণ পরে যা দেয়। আর এমন একটা পাখা পেয়েছিলাম, সেই পাখাটার এমন দশা, সে আরো মাথা ঘাড় নড়নড় পুরো, ওকে একদিকে দেওয়া হচ্ছে, আর একদিক ঘুরে যাচ্ছে। তো এইভাবেই চলেছে, আজকেও হয়তো এইভাবেই চলবে, জানি না। ছেলেটিকে লোকটিকে ফোন করা হয়েছে, ও বললো 12টার মধ্যে আসবে, তবে যা টাইম আমার মনে হচ্ছে না আর আসবে। 11টা 5। লেবারটাও নাকি এখন নেই, ওকে একা করতে হচ্ছে। তাও বললো যে আসলে মোটামুটি কোনো রকম ব্যবস্থা করে দেবো, পুরো পায়ে পরিষ্কার আজকে করতে পারবো না, অন্যদিন লেবার যেদিন ঢুকবে, লেবার মনে ছুটিতে আছে বা জানি না কি, আসলেই ছুটতে পারবো। বললো লেবার এই মুহূর্তে নেই। তাই সেটা ওর সাথেই কথা হয়েছে, আর আমাকে ও বললো, আমি ওর কাছ থেকেই শুনলাম। আবার এইদিকে শুনলাম যে আমার ভাসুরেরও নাকি খুব শরীর খারাপ। তার সেটা আমরা জানতাম না, এমনি ফোনে টোনে ওর সাথে কথা হয়, কিন্তু সেভাবে শুনিনি। তা নাকি খুবই শরীর খারাপ, ডাক্তার দেখাচ্ছে। পরে দিকেও ফোন করে শুনবে, খবর নেবে, আর ওর কাছ থেকে পরে জানবো। তো সেটা তো এক ব্যাপার গেল। আর এখন যাব, পড়িয়ে উঠলাম, একজন রয়েছে, একজনকে বকা দিয়ে তার হাতের লেখার এমন দশা দেখেছে, আবার লিখতে বলেছি, খাতা ছিঁড়ে দিয়েছি। মাথা গরম হয়ে গেছে,
বারবার বলছে দিদি তুমি ওই খাতায় রাইট চেক করে দিয়ে দাও বলে ও হাতের লেখা কিছুতেই ঠিক করছে। তা যাই হোক, গার্জিয়ানের সাপোর্ট পেলে যা হয় দিয়েছি, এখন যত্ন করে দিয়েছি। খিদে পেয়েছে ওর, আমি সেটা বুঝতে পারছি, আমি যে আগে লেখা করো তারপরে তো দেখি ওকে যদি কিছু দিই, সেটা একটা ব্যাপার। এটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যাবো রান্নাঘরের দিকে, দেখি কি রান্নাবান্না করা যায়। আমাদের দুজনার মোটামুটি খাবার রয়েছে, এবার বাড়ির বাকিদের তো খেতে টেতে হবে, তা তাদের জন্য দেখি কি করি না করি। আর শ্বশুরমশাইও কিছু করে রেখেছে নাকি সেটাও দেখবো। তো সেই বুঝেই, কারণ রাতে তো ঘুমায়নি, ওনারাও জানে, আর ওনাদের তো ওইভাবে অভ্যস্ত, ওনাদের অসুবিধাটা হয় না, আমাদের তো অসুবিধাই হয়েছে। তো দেখা যাক, দেখি কিছু যদি করতে হয় করে দেবো, আর যদি কিছু হয়েছে নাকি আমি জানি না এখন, ওই দিকটা গেলেই বুঝতে পারবো। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে যাওয়া যাবে। আর রান্নাঘরের দিকটা তোমাদেরকে দেখানো হয়ে উঠলো না, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর বাবা আজকে মেনলি বাবাই রান্নাটা করে নিয়েছে, বাবা মাংস ভাত টাত করেছে, আর মনে হয় একটুখানি ঢেঁড়স আলুর তরকারি করেছে, এরকম যতদূর সম্ভব আমি যা দেখেছিলাম তাই তোমাদের বললাম। আপাতত স্নানে যাচ্ছি, কাজের খুব প্রেশার, তাই জন্য উঠলাম, এবারে স্নানের দিকে যাচ্ছি। আর রইলো আরেকটা কথা, আমার যেটা শেয়ার মার্কেট নিয়ে তোমাদেরকে বলেছিলাম, ওটা কিন্তু অলরেডি ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। শেয়ার মার্কেটের খুঁটিনাটি মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি যাবে। এখন বেসিকের জন্য ফার্স্ট এপিসোডটা বা ফার্স্ট সিরিজটা বেরিয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখো, ওটা দেখতে থাকো। এবং আমি প্রত্যেক সপ্তাহে কি এক সপ্তাহ অন্তর অন্তর আমি সমস্ত ভিডিও করে ওনার সঙ্গে আরও ডিটেলসে আলোচনা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং অবশ্যই সবাই এই ফাঁকেতে যা যা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো করো, তাতে ওই কোয়েশ্চেনের ওপর ভিত্তি করেও আমরা সেই এপিসোডগুলোকে তৈরি করতে পারবো, যাতে তোমাদের আরও ক্ল্যারিটি আসে ব্যাপারটা সম্বন্ধে। তো অবশ্যই দেখো, অবশ্যই সাপোর্ট করো। আর ফ্রি ইনফরমেশান, সো কোনো পয়সা তোমাদের দিতে হচ্ছে না, খালি একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলেই হবে, আর কিছু চাই না। আর তোমরা সেই ইনফরমেশানগুলো গ্যাদার করো, এবং তোমাদেরও আশা করি তার থেকে অনেকটাই হেল্প হবে, কেননা ওনার 12 বছর এক্সপিরিয়েন্স শেয়ার মার্কেটে, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো যার 12 বছরের এক্সপিরিয়েন্স আছে সে অবশ্যই ভালো নলেজই শেয়ার করতে পারবে, সেটা আশা করি বুঝতে পারছো। যাই হোক, তোমরা দেখো, আশা করি তোমরা সবাই দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কোয়েশ্চেন, সেই অপেক্ষায় রইলাম। আমি আপাতত স্নানে যাই। তো স্নান কমপ্লিট হলো, ও খাওয়া দাওয়া বাড়তে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আবার আমি কাজে ব্যাক করবো। যেরকম বললাম, শুক্রবার তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল আমার রুটিন, খুবই চাপ থাকে, খুব চাপ রয়েছে, কাজ করতে হবে। আর মেশিনটা স্ট্যান্ড বাইয়ে চলে গেছে, স্নানে গেছিলাম বলে। তো যাই হোক, ও খাবারটা আনলে খাওয়া দাওয়া সেরে নিয়েই দেন তারপরে আবার কাজে ব্যাক করবো। ও একটু রেস্ট নিয়ে নিক, রেস্ট কতটা নিতে পারবে জানি না। এসি ছেলেটি তো এখনও আসেনি, আমি ওকে ফোন করলাম একবার, ফোন করতে ও বললো যে তোমার চিন্তা নেই, আমি আজকে রাত্রির হলেও কোনোভাবে গিয়ে তোমারটা করে দিয়ে আসবো, যাতে অ্যাটলিস্ট এখন কাজ চালাতে পারো। তো দেখা যাক কথার কতটা ভ্যালু থাকে। ওকেও বলবো না এটা ওটা বলে লাভ নেই, কারণ ও চেষ্টা করে, ওরও তো অফিসের কাজ থাকে, অফিসের কাজের প্রায়োরিটি অবশ্যই আগে, কারণ আমারটা তো পার্সোনাল কাজ হয়ে যাচ্ছে। তো অফিসের কাজ না করে ও আসবেই বা কী করে, ওর একটু চাপ আছে, বললো একটা অফিসের মিটিংয়ে আছি, পরে আমি জানাচ্ছি তোমায় আমি কখন যেতে পারবো, রাত হলেও আমি যাবো। দেখা যাক কী করতে পারে, যদি করে দেয় তাহলে খুবই উপকৃত হবো, আর রাত্রের ঘুমটা অ্যাটলিস্ট ভালো হবে, নাহলে আজকেও ঘুমটা আমার 12টা বাজবে, আর কিছুই না। তো আপাতত চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো আমার লাঞ্চটা দুপুরে দিয়ে দিয়েছে, একটু ভাত আছে, আর এদিকে মোচা আছে, 5 মিশালি তরকারি আছে, শসা আছে, আর একটু ডিমের অমলেট করে দিয়েছে। এটা দিয়ে আমি দুপুরে খাওয়াটা সারি। ওরটা এখন বাড়ছে, ওরটা রেডি করা হয়নি, ও ভাত খাবে না অবভিয়াসলি, ও হয়তো 5 মিশালি তরকারি খাবে। আমি এগুলো দিয়ে খাওয়া শুরু করি, হেভি জোর খিদে। এটা খুব ভালো খবর জাস্ট নাও এলো, সেটা হচ্ছে আমাকে ওই এসির যে আছে সে ফোন করলো, বললো আমি আসছি এক্ষুনি, তুমি সব রেডি রাখো, মেশিনটা চালিয়ে রাখো, কী হচ্ছে না হচ্ছে আমি দেখবো আর ঠিক করে দেবো। ও হয়তো আজকে পরিষ্কার করতে পারবে না, জাস্ট ওটাকে ঠিক করে দিয়ে যাবে, যাতে আমরা রাত্রিটুকু কাটাতে পারি। পরে হয়তো এসে বলবো পরিষ্কার করবে, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করবো যদি টাইম থাকে যাতে পরিষ্কারটাও করে দিয়ে যায়। দেখা যাক সেটা এখন ও কী করবে আমি বুঝতে পারছি না। এসে পৌঁছাক, আমি ফটাফট জায়গাটা রেডি করে ফেললাম ওর জন্য, যাতে ও চেকটা করতে পারে তাড়াতাড়ি, ওর টাইমটা না ওয়েস্ট হয়, ওর কাজটাও ইম্পর্টেন্ট অবশ্যই ব্যাপার। তো এখন ওয়েট করছি ওর জন্য। এই যে এসে গেছে আমার এসি ঠিক করে দেওয়ার জন্য, আপাতত যাতে ঘুমাতে পারি, পরে পরিষ্কার হবে সব, কিন্তু আপাতত টেম্পোরারি ঠেকনা দেওয়ার জন্য চলে এসছে, যাতে জলটা ক্লিয়ারলি বেরিয়ে গিয়ে আমার এরকম ঘরে জল না হয়, আর রাত্রিরে ঘুমটা হয়। দেখা যাক কতদূর কী করতে পারে। এখন আপাতত তার ঢুকিয়ে পরিষ্কার করার পালা চলছে, দেখা যাক ওখান থেকে ময়লা বেরোয় নাকি। হ্যাঁ, ওই ঢোকাতেই জল বেরোনো শুরু হয়ে গেছে, যেই ঢুকিয়েছে জল বেরোতে শুরু হয়ে গেছে, তার মানে ডেফিনেটলি ওখানে ময়লা আছে। মুখ দিয়ে কিছু একটা বেরোবে মনে হচ্ছে, যা অবস্থা। আটকে গেছে, হ্যাঁ, তাহলে ঢোকাতেই ওখানে জল বেরোনো শুরু হয়ে গেল, তার মানে পুরো ওখানেই জমছে জলটা। দেখা যাক কী হয়। বেরিয়ে গেছে না, এখনো কিন্তু কিছু বেরোলো না সেরকম, দেখলাম না। হ্যাঁ, এবার তার বেরিয়েছে তোমার, হ্যাঁ তার বেরিয়ে গেছে, যাই হোক ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাক 5 মিনিটের কাজ। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি এদিকেই আছি। হ্যাঁ, তা উনি দাঁড়ালো না, চলে গেছে। আমার বেরোনোর আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, কালকে বললো যে দাও নিয়ে এসো।
হ্যাঁ এটা লাগিয়ে কালকে দাও। বললো কি 12টার সময় আসো। হুম আমি বললাম ঠিক আছে কেন? আমি যাবো, 12টার সময় তো হবে না। না। হ্যাঁ বলেছিলাম যাবো, তারপর একটা অফিসিয়াল আর্জেন্ট কাজের জন্য আমাকে সেই জায়গায় চলে যেতে হবে। আচ্ছা সেখানে চলে গেলাম। ও আবার হেড অফিস কথা ফোন করেছে, ফোন করলে ভিওসি হয়ে গেছে। মানে সেই মানে হ্যাঁ বুঝতে পেরেছি, মানে যে তুমি যাওনি করনি এরকম ব্যাপার হয়ে গেছে। ক্যাচাল হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আজকে আমাদের সকালের মধ্যে একটা মিটিং চলছিল, মানে আচ্ছা। এই হেলদি রেসিপি ব্যাপার ফাইনালি তোমরা তো দেখলে ও এসিটা আমার ঠেকনা দেওয়ার মতন এখন ছাড়িয়ে দিয়ে গেল, যাতে জলটা না ভেতরে পড়ে আর একটু হলেও ঠান্ডায় আমরা ঘুমাতে পারি। এদিকে ও জিমের জন্য রেডি হচ্ছে, এসিটা ঠিক হয়ে গেছিলো বলে দুপুরবেলা একটু রেস্ট নিতে পেরেছে। আর আমারও দেখে সেটা শান্তি, কেন কালকে রাত্রিও ঘুমাতে পারিনি ভালোভাবে। দেখতেই পাচ্ছ 6টা বাজে, আমি কাজ টাজ যেহেতু সকাল সকাল ধরে নিয়েছিলাম তাই কাজ গুটিয়ে ফেলেছি। এইবারে জিমের দিকে দুজনে যাব, তারপর জিমেতে কি কি হয় না হয় সেগুলো দেখা যাক। আর আশা করি তোমরা আমাদের শেয়ার মার্কেটের যে ব্লগটা পোস্ট করেছি ওটা দেখছো, আশা করি ভালো লাগছে। কেন অনেকে কমেন্ট করেছো দেখলাম, ভালো লাগলো দেখে। কয়েকজন কিছু জিনিস জানতে চেয়েছো, সেগুলোর রিপ্লাই অবশ্যই পরবর্তী আপকামিং এপিসোডগুলোতে আমরা দেবো। কেন দেবো না, নিশ্চয়ই দেবো। হ্যাঁ তা বলে একই দিনে যে সবটা দিতে পারবো তা বলতে পারছি না, কেননা আমাদেরকে তো স্টেপ বাই স্টেপ এপিসোডটা করতে হবে যাতে সবাইকারই উপকার হয়। সেহেতু হয়তো একটা দুটো এপিসোড আগে পরে করে হলেও আমরা ওই রিপ্লাইগুলো নিশ্চয়ই দেবো, যাতে তোমরা সব জিনিস জানতে পারো, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পাও। তো স্টে টিউন থাকো, অবশ্যই দেখতে থাকো, সাপোর্ট করো অনেক অনেক, যাতে আমরা আরও এন্থু পাই এই ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। ইনফরমেটিভ ব্লগ আশা করি বুঝতেই পারছো, সেটা তোমাদের পক্ষে ভালোই হবে। তো চলো, এখন জিমে যাওয়ার প্রস্তুতি নিয়েই ফেলেছি, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোই গেছি। আজকে আমি রাত্রিরে খাবো আমার স্পেশাল আম মুড়ি। এবার আমাকে দিয়ে তারপর ওর খাওয়া দাওয়া বাড়বে, আমার খাবারটা রেডি করে দিচ্ছি। আপাতত জিম থেকে চলে এসেছি, গরমে হাফসুল ক্যাপসুল, তবে বেঁচে গেছি। আজকে আমার এসিটা ঠিক হয়ে গেছে, আমাদের ঘুমটা হাফসুল ক্যাপসুল হবে না, ঘুমটা ভালোই আমার হবে। সাথে আজকে শত্রুতা করেছে লিখন। তাই শত্রুতা প্রচুর খাটিয়েছে। আচ্ছা, লাস্ট অবধি আমাকে ডেডলিফট মারিয়ে তারপরে ডেডলিফট মারিয়ে ধর খাটিয়ে তাও দেওয়া বললে ছেলে মারছে, সেখানেও আমাকে। ভালো ভালো করো করো, ভালোর জন্যই করাচ্ছে, খারাপের জন্য কি করাচ্ছে? ও পাকা পাকা আম খাবো এখন। যাই হোক, আম মুড়ি খাওয়া দাওয়া হলো। আজকে যে শান্তিতে ঘুমাতে পারবো এটা ভেবেই আমার একটা বড় শান্তি লাগছে, যে এসিটা চলছে, ঘরটা ঠান্ডা আছে। খুব ঠান্ডা নয়, মানে চিল ঠান্ডা করতে পারছে না, কেন এসিটাই ময়লা হয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম এই যে পরিষ্কার করাতে হবে, তো সেটাও রবিবারের মধ্যে হয়তো এসে করে দেবে, মেবি যদি টাইম পায়। কিন্তু আপাতত অ্যাটলিস্ট যেটা চলছে, এই ব্যবসা গরমটাকে তো আমাকে পোহাতে হবে না, শান্তিতে ঘুমটা দিতে পারবো অ্যাটলিস্ট, এটাই মনের শান্তি। পাখা চালিয়ে রেখেছি তার সাথে, যাতে হাওয়াটা খেলে। যাই হোক চলো, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। কালকে ছুটি, পরশু ছুটি, উইকেন্ডটা কেমন কাটে, কী কী হয় সব তোমার সাথে শেয়ার করবো। আজকের মতন সবাই ভালো করে ঘুমাও, সেফলি থাকো, এনজয় করো। আর প্লিজ 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 আমাদের যে ব্লগটা শেয়ার করছি শেয়ার মার্কেট রিলেটেড, সেটাকে দেখো, আমাদেরকে উৎসাহিত করো। আমরা আরও প্রত্যেকটা এপিসোড নিয়ে আসবো, যত ডিটেলসে পারি এবং সিম্পলভাবে পারি নিয়ে আসবো। উনি খুব ভালো বোঝাচ্ছেন, উনি আমার ফ্রেন্ডই একরকম, তা সেটা সম্বন্ধে পরে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো। তা আমরা যতটা পারবো সিম্পলভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো, যাতে তোমরা শেয়ার মার্কেটটা বুঝতে পারো এবং নিজেরা তাতে ইনভলভও হতে পারো। চাইলে, অবশ্যই চাইলে, কেউ জোর করছে না, এখানে যার যার পার্সোনাল ম্যাটার, কিন্তু চাইলে ইনভলভ হতে পারো। তো যাই হোক চলো, আজকের মতো টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জানিয়ে কেমন লাগছে। বাই বাই।